সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকাল সকাল উঠেও পড়েছি। এদিকে আমার চান টান হয়ে গেছে, কারণ আজকে ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার আছে হসপিটালে। সেই জন্য সকালে উঠেও পড়েছি, হাজব্যান্ডও উঠে পড়েছে। হাজব্যান্ডকে চান করায়নি এখন, হাজব্যান্ড শুধু ব্রাশ ট্রাশ করে নিয়েছে। এবার জল খাবার খেয়ে দিয়ে তারপরে বেরোবো আমরা। তাই জল খাবার রেডি করছি। আর এখানে তো কাল রাতে খুব বৃষ্টি হয়েছে। হ্যাঁ, সবাই বলছে রাস্তাঘাট নাকি জলে ভর্তি হয়ে আছে, জল জমে আছে। হ্যাঁ, তো সেই জন্য এখান থেকে হসপিটাল দেখি এখন সেরকম হয়তো অতটা জল নেই এই দিকটাতে। এমনি বাড়ি যাওয়াটা কালকে কি হবে সেটা, এখন যদি জল কমে যায় তাহলে কাল ভোরবেলা একদম যেমন আমাদের বাড়ি থেকে 3টের সময় উঠেছিলাম, সেরকম এখানেও 3টের সময় উঠে তখন ভোর ভোর ওই যে ট্রেনটা থাকে সেই ট্রেনে আমরা যাবো, ভুল ধরবো। এখন দেখা যাক, আজকে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে ভোরের ট্রেনটা ধরা যাবে, আর বৃষ্টি হয়ে গেলে তাহলে সমস্যা হয়ে যাবে। তা চলো। আর হাজব্যান্ড এখন নিচে গেল, হাজব্যান্ডের স্টোমাক ব্যাগগুলো অর্ডার দেওয়া হয়েছিল, তো সেইগুলো দিতে এসছে। তো সেগুলো আনতে গেল নিচে, কারণ ওরা তো ওপরে উঠে আসতে পারবে না। সেই জন্য হাজব্যান্ড নিচে গেল, ফোন করেছিল, নিয়ে নিচে গিয়ে ওগুলো নিয়ে আসবে, ওগুলো নিয়ে যেতে হবে। আছে কটা, কারণ যখনই আসে এখান থেকে অর্ডার দিয়ে তারপরে ওরা ডেলিভারি দিয়ে দেয়, আমরা তখন নিয়ে যাই। তো সেই জন্য একবারে আবার কবে ডেট দেবে না দেবে, তা ওগুলো তো লাগবেই। সেই জন্য এখানে অর্ডার দিয়ে দেওয়া হলো, একবার নিয়ে যাওয়াই ভালো। তো চলো, এখন হাজব্যান্ড আসুক। আর এদিকে আমি মুড়ি মাখাচ্ছি সব কিছু দিয়ে। ওই গোটা মুগ, গোটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কালকেও রাতে খেয়েছি। কালকে আর তো রাতে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কালকেও রাতে মুড়ি খেয়েছি। সেই সব দিয়ে টমেটো, শসা, কাঁচা পেঁয়াজ, চানাচুর, এমনি ফোটানো খোলা সেই ছোলা ভাজা, খোলাতে ভাজা যে ছোলা, ওই সব দিয়ে মুড়ি মাখিয়েছি। তো চলো, এখন হাজব্যান্ড এলে তারপর খাওয়া দাওয়া করবো। মুড়ি মাখিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড এলে তারপরে বাটিতে করে দিয়ে দেবো। এই যে এখানে বাটি আছে, এই যে বাটি, তো বাটিতে দেবো। তো আসুক হাজব্যান্ড, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে তখন আমরা হসপিটালের দিকে যাব। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দেয় এখন রেডি হয়ে গেছি, এবার হসপিটালে যাব। হাজব্যান্ডও রেডি হয়ে রাখো। তো চলো, আর দেরি না করে বেরিয়ে পড়ি। আর এদিকে অন্ধকার করে আসছে, লেট করেছে। তো চলো, এই দেখো ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি। আর দেরি নয়, এবার বেরোয়, তারপরে হসপিটালে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাবো। বন্ধুরা, আমরা হাসপাতালে চলে এসেছি। তারপরে বললো আপনারা একটু বসুন, কারণ ডক্টর এই মাত্র ঢুকলো। আসলে কাল রাতে বৃষ্টি হয়েছে, তো ডক্টররা অনেক দেরি করে এসেছে। আর এইদিকে দেখানো হয়ে যাওয়ার পর আমরা গেস্ট হাউসে এসে খাওয়া দাওয়া করলাম, কারণ হাসপাতাল থেকে তাড়াতাড়ি চলে এলাম, ভাবলাম হয়তো বাড়ি চলে যেতে পারবো, কিন্তু গাড়ি টাড়ি কিচ্ছু চলছে না। দেখো বন্ধুরা, আমরা হসপিটাল থেকে গেস্ট হাউসে চলে এসেছি। আর হসপিটালে ওখানে খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি করে ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেল, দিয়ে তাড়াতাড়ি করে এলাম। ভাবলাম যে আজকেই তাহলে বাড়ি চলে যাব, কিন্তু কালকে রাতে এখানে এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে সব জল জমে আছে। তো এখান থেকে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না, ট্যাক্সিতে এমনিতেই বাস টাসগুলো কম, টোটো এই অটোগুলো যাচ্ছে না, নিয়ে এবার কিসে তাহলে যাব? রাস্তাতে পুরো জল জমে আছে, গাড়ি চলাচল করতে পারছে না। তো সেই জন্য হসপিটালে ওখানে খেলাম না, ভাবলাম যে তাহলে গেস্ট হাউসে চলে যায়, তাড়াতাড়ি করে প্যাকিং ট্যাকিংগুলো করতে বাকি ছিল, সেগুলো করে নিয়ে যত তাড়াতাড়ি পারি, যদি ভাত খাওয়া না হবে তাহলে আমরা বেরিয়ে যাব গাড়ি বুক করে। কিন্তু হলো না, গাড়ি বুক করাও হলো না, মানে গাড়ি বুক করতে গিয়েও দেখছে কোনো কেউ মানে আসছে না। লাস্টে ক্যান্টিনে গিয়ে দেখালাম তোমাদের, খাওয়া দাওয়া করে এলাম। খাওয়া দাওয়া করে এসে এখন এই গেস্ট হাউসে রুমে এখন বসেছি। এখন চিন্তায় পড়ে গেছি, আবার যদি আর আজকে রাতে আবার বৃষ্টি হয়, কালকে রাতে বৃষ্টিতে এরকম অবস্থা, আবার যদি আজকে রাতেও বৃষ্টি হয় তাহলে কালকে কি করে বাড়ি যাবো? এমনিতে বাড়ি যাওয়ার কালকে কথা ছিল, দেখলাম আজকে তাড়াতাড়ি যখন হয়ে গেল তাহলে ট্রেনের টাইম আছে। এখান থেকে হাওড়া চলে যাব, তাহলে ট্রেন ধরে নেওয়া যাবে, গাড়ি বুক করে এখান থেকে হাওড়া গেলে হয়ে যায়, ট্রেনটা পাওয়া যেত, কিন্তু হলো না। দেখি এখন
ঠাকুর ঠাকুর করে যেন আজকে রাতে বৃষ্টিটা না হয়। আর এখানে জল নিকাশের ব্যবস্থা নেই সেরকম, নিয়ে রাস্তায় জল জমে থাকে যাচ্ছে। তো দেখি, আর আবার হাজব্যান্ডের একটা ওষুধ লিখে দিয়েছিল, সেটা আনতে হসপিটাল থেকে কিনে আনতে ভুলে গেছে। নিচে ফার্মেসি থেকে গিয়ে দেখুক, যদি পাওয়া যায় তো ভালো, আর না হলে আবার হসপিটালে যেতে হবে, ওষুধটা নিতে হবে। যদি দেখি যে রাতে বৃষ্টি আর হচ্ছে না, তাহলে আমরা ভোর ভোর বেরিয়ে যাবো। আগের বারে যেরকম গেছিলাম ভোর ভোর বেরিয়ে, সেরকমভাবে বেরোবো। দেখি, এখন চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর আমরা আবার হসপিটালে গেছিলাম। বলতে কি, হাজব্যান্ডের এই হাতের আঙুলের নিচগুলো, পায়ের আঙুলের এই নিচের এইগুলো সব ঝিনঝিন টাইপের করছে। তো আজকে ডাক্তারকে বলা হয়েছিল, ডাক্তার বললো ওগুলো কেমো সাইড ইফেক্ট যেহেতু, তো কেমো যে ডাক্তার এই করেছিল তাকে দেখানোর জন্য। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, নিয়ে দেখলাম যে এমনিতে যে ডক্টরকে দেখানো আজকে ডেট ছিল, তো জিআই সার্জেনের, তো সেই ডক্টরের আবার অ্যাপয়েন্টমেন্ট সেই 3 মাস পর। তো তার মাঝে তাহলে কেমো ডাক্তারেরও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম পুজোর পর। তো দেখলাম তাহলে ইমার্জেন্সির মধ্যে পুজোর পর যদি আবার তার মাঝে যদি কোনো ইমার্জেন্সি কিছু হয়ে যায়, তার থেকে ইমার্জেন্সিতে একবার দেখিয়ে নিয়ে এলাম। নিয়ে বললো ওগুলো সেরকম কিছু না, ওই একটা ওষুধ দিয়েছে। নিয়ে হাজব্যান্ড জিজ্ঞেস করে নিল যে তাহলে কি আর দেখাতে হবে? ওগুলো না, দেখানোর দরকার নেই। ওই মাঝে যে পুজোর পর যে ডেট নেওয়া হয়েছে সেটাতে দেখানোর দরকার নেই, মানে কেমন ডক্টরকে আর দেখানোর দরকার নেই। আবার সেই 3 মাস পর জিআই সার্জেনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। তো তখন 3 মাস পর আবার আসবো দেখাতে। তার মাঝে যদি কিছু না হয় তো কোনো ব্যাপার নেই, আর যদি ইমার্জেন্সি কিছু হয় তখন ইমার্জেন্সিতে এসে দেখাতে হবে। তো এই দেখো এখন সব ছড়ানো ছিটানো আছে, আর এদিকে হাজব্যান্ড গেল চা আনতে নিচে ক্যান্টিনে। এই মাত্র ঢুকলাম, নিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম। আজকে তো বাড়ি যাওয়াই হলো না, তো কাল দেখি ভোর ভোর যদি বেরোতে পারি। তো এখন চাটা আনুন, বিস্কুট, চা, ঝুড়ি ভাজা এগুলো সব খাবো। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসছে, আর এখন হাজব্যান্ডে দেখো প্লেটে সব কিছু সাজিয়ে নিচ্ছে, চায়ের সঙ্গে যা যা খাবে। তো চলো এখন দুজনে মিলে চা, তারপরে ঝুড়ি ভাজা, 2 রকমের বিস্কুট, কেক, বাদাম ভাজা সব খাওয়া হোক। নিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু গল্প টল্প করবো। তারপরে রাতে খাওয়া দাওয়া, আজকে রাতে খাওয়া দাওয়া তো চলো তোমাদের দেখাই কি সুন্দর সাজিয়ে টাকা। ঠিক আছে, ঝুড়ি ভাজা, 2 রকমের বিস্কুট, কেক, বাদাম ভাজা, আর এখানে আছে আজকে আবার 2 কাপ চা, একদম ফুল। তো চলো এখন খেয়ে নিই দুজন মিলে। এই দেখো, আমরা যে গেস্ট হাউসে থাকি, তো সেখান থেকে বিশ্ব বাংলা গেট একদম কাছেই, একদম কাছে। তো এই যে দেখতে পাচ্ছ, একদম কাছেই। এই যে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যেতে হয়। এই যে সব গাড়ি টাড়িগুলো যাচ্ছে, যে এই রাস্তা দিয়ে গিয়ে এখানে দেখো বিশ্ব বাংলা গেট। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এইদিকে দেখো চারিদিক সব লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে। প্রত্যেকটা বাড়িতে, ফ্ল্যাটে সব লাইট জ্বলছে, দারুণ লাগছে দেখতে। রাতেরবেলা দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এবার রুমের ভিতরে যাই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকেও বলেছিলাম, আজকে হচ্ছে বুধবার, আজকে বাড়ি যাওয়ার কথা। তো সকাল সকাল উঠে বলছি 3টের সময়। এখন দেখো রেডি হয়ে গেছি, আর হাজব্যান্ডও রেডি হচ্ছে। তো তারপরে নিচে নামবো, নিচে নেমে এখন গাড়ি বুক করা হবে। দেখা যাক, এখন রাতে তো আর বৃষ্টি হয়নি, তো দেখি যদি গাড়ি পেয়ে যাই তাহলে খুব ভালো কথা। তাহলে গেস্ট হাউসটা ছেড়ে দিয়ে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেবো। তো চলো এখন সব প্যাকিং ট্যাকিং তো কালকে রাতেই সব করে নিয়েছি, টুকিটাকি যেগুলো ছিল সেগুলো সব ভরে নিলাম। তো এখন দেখতে থাকো ভিডিওটা। এখন হাজব্যান্ড রেডি হলে তারপর আমরা নিচে যাবো। দেখো বন্ধুরা, অনেক চেষ্টা করার পরে যাক গাড়ি বুক করা হয়েছে। আমরা তো ভেবেছিলাম গাড়ি পাওয়াই যাবে না, তাহলে হয়তো এই ভোরবেলায় যেতে পারবো না, সেই আবার বেলার দিকে দেখতে হবে। তো যাক অনেকক্ষণ হাজব্যান্ড চেষ্টা করলো, চেষ্টা করার ফলে
হ্যাঁ, গাড়ি বুক করা হয়েছে। নিয়ে এখন দেখো আমরা হাওড়ার দিকে রওনা হচ্ছি, কারণ এই সকাল সকাল চলে গেলে আমরা দুপুরে পৌঁছে যেতে পারবো বাড়িতে। আর সেই না হলে সে বিকেলের ট্রেন ধরলে সেই রাত হয়ে যায় পৌঁছাতে পৌঁছাতে। তো চলো, এখন দেখো মোটামুটি পরিষ্কার হয়ে এসছে আস্তে আস্তে। হ্যাঁ, কারণ আমরা উঠেছি তো সেই 3টের সময়। 3টের সময় উঠে নিজেরা রেডি হয়ে তারপরে গেস্ট হাউসের নিচে এসে গাড়ি বুক করা হলো, তারপরে গেস্ট হাউসটা ছাড়া হলো। তো চলো এখন বাড়ি যাই। দেখো বন্ধুরা, আমরা অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি, আর ট্রেনটা আজকে লেটও করেছিল। এসে মাসির বাড়িতে তো ফোন করে বলে দেওয়া হয়েছিল, মাসিও তরকারি পাঠিয়ে দিয়েছে। আর এদিকে টুটুদাও রান্না করেছে, টুটুদা মাছের ঝোল করেছে। হ্যাঁ, আর এদিকে আমি ভাতটা করে নিলাম, এসে চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আর এসে আগে চান করে তারপরে পুজোটা সারলাম, পুজো সেরে ভাতে চালটা ভিজিয়ে দিলাম। নিয়ে হাজব্যান্ড বললো খুব জোর খিদে পেয়েছে। আমারও খিদে পেয়েছিল, হাজব্যান্ডেরও খিদে পেয়েছিল। ট্রেনে সেরকম কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, ওই ভোরে তো সেরকম কোথাও কিছু পাওয়া যাবে না এমনি দোকান টোকানে। নিয়ে ওই ট্রেনে ওই বিস্কুট ফিস্কুট যা ছিল ওইগুলোই খেয়েছি, কেক বিস্কুট। খিদে পেয়ে গেছিলো, এসে অল্প একটু মুড়ি মাখিয়ে দুজনে খেয়েছি। নিয়ে তারপর ভাতটা বসালাম, দিলাম। তরকারি পাতি তো সবাই সব দিয়েছে, তো আর তো এমনি কিছু রান্না করার দরকার নেই, শুধু ভাতটা করলেই হবে। তো চলো কী কী তরকারি দিয়েছে তোমাদের দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া সারি। খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হবে, ঘরটার সব ঝাড়ুটাও দিয়ে নিলাম। নিয়ে একটু ঘুমাতে হবে, অতিরিক্ত ঘুম পাচ্ছে। চলো দেখে নাও তো একবার রান্নাগুলো। এই দেখো মাসির বাড়ি থেকে এগুলো দিয়েছে। হ্যাঁ, তো চলো দেখিয়ে দিই। এই দেখো ডাল, আর এখানে আছে শাক ভাজা, পটল ভাজা, আর এটার মধ্যে দেখো চাটনি, আর এটা লাউ পোস্ত, আর এটা একটা পাঁচমিশালির তরকারি, আর এখানে মাছ সর্ষে। এটা মাসির বাড়ি থেকে সব দিয়েছে। হ্যাঁ, পায়েসও দিয়েছে, পায়েসটা রাখা আছে। আর এইখানে এটা বানিয়েছে টুটুদা, মাছের ঝোল। তো এই যে অনেকগুলো পিস আছে মাছে। তো এত তো একদিনে খাওয়া যাবে না, এই মাছটা খাবো। এই টুটুদার রান্না করা মাছটা রেখে দেবো তাহলে, কারণ ওইটা কাল আবার খাওয়া যাবে না, কাল আবার বৃহস্পতিবার, সে পরশু দিন খেতে হবে। চলো দেখি কোনটা খাওয়া যায় না যায়। হ্যাঁ, খাওয়া দাওয়াটা তো সেই নেই আগে।